আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার এটা আমাদের ইসামতি হাউজের পক্ষ থেকে দেয়ালিকা। তো এখানে আমরা উত্তরবঙ্গকে ফুটাই তুলছি, যে উত্তরবঙ্গের যে 16টি জেলা, সেই 16টি জেলাকে আমরা এমন ভাবে ফুটাই তুলছি যেখানে আছে আপনার প্রত্যেকটি মানে এই 16টি জেলার মধ্যে যে বিখ্যাত মানুষ এবং বিখ্যাত যে স্থানগুলা এবং আছে, এর সাথে হচ্ছে বিখ্যাত খাবার। আমরা অনেকেই হচ্ছে এই যে বিখ্যাত মানুষগুলাকে চিনি না, কিন্তু তাদের মাধ্যমেই আমাদের পুরা জেলাটা ফুটে ওঠে। আমাদের এই জেলাগুলো আরো বেশি মানে উন্নত হয়। বাংলাদেশে এই জেলাগুলো সম্পর্কে সবাই জানে, এই বিখ্যাত মানুষগুলো সম্পর্কে কিন্তু সেরকম কারোই ধারণা নেই, কিন্তু তাদের জন্যই কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এরকম জানতে পারে যে এই জেলাটি এত ভালো। তারপর যেমন স্যার আমরা এখানে ধরি যে যেরকম পঞ্চগড়ের একজন বিখ্যাত মানুষ সৈনিক মোহাম্মদ, তার কথা আমরা এখানে অনেকেই আছে যে জানে না, কিন্তু এটার মাধ্যমে আমরা অনেকেই এই সম্পর্কে ধারণা পাচ্ছি, যে এদের মাধ্যমে আমরা জানতে পারছি যে তারা এই পঞ্চগড়টাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে। এমনকি যেখানে এখানে দেখছি হাজী মোহাম্মদ দানেশ। জি স্যার। এনার একটু অবদান বলুন। হাজী মোহাম্মদ দানেশ মূলত একজন হচ্ছে রাজনীতিবিদ ছিলেন, আর তিনি হচ্ছে তেভাগা আন্দোলনের সাথে জড়িত ছিলেন, সমাজ সংস্করণ ছিলেন তিনি। এমনকি দিনাজপুরের বাসেরহাটে এনার হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় আছে, মানে ওনার নামে আর কি একটা বিশ্ববিদ্যালয় আছে। এটা হচ্ছে বেগম রোকেয়া। উনি নারী জাগরণের অগ্রদূত, নারীদের যে পড়াশোনার ব্যবস্থাটা তিনি হচ্ছে চালু করছে। ইনি হচ্ছে সৈয়দ শামসুল হক, একজন কথা সাহিত্যিক। আমাদের কুড়িগ্রামে হচ্ছে ওনার বাসা। বিখ্যাত কবিতা আছে পরাণের বহিন। জি স্যার। তারপর স্যার আমাদের কিন্তু অনেক খাবার আছে যেগুলো আমরা কেউ জানিই না। যেমন বলা যায় পঞ্চগড়ের খাবার, বিখ্যাত খাবার হচ্ছে সরুয়া, যেটা অনেকেই খায়নি বা অনেকের নামটাই জানে না। এটার মাধ্যমে আমরা অনেক খাবারেরও নাম জানতে পারতেছি, এমনকি অনেক বিখ্যাত মানুষেরও কিন্তু আমরা নাম জানতে পারতেছি, যে ইনি এটা করছে, উনি আমাদের জন্য এটা অবদান রাখছে। তো এটার মাধ্যমে মূলত এটাই তুলে ধরা হয়েছে যে আমরা যেন সবাই মানে একটু কিছু কিছু হলেও জানতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার।